এটা রমজানের শিক্ষা দিচ্ছে। রমজান আপনাকে বলছে, রমজান আপনাকে শিখাইতেছে, রমজান আপনাকে জানাই দিতেছে আমি যে তোমাকে কুফরির থেকে মুক্ত রাখছিলাম। রমজান কুফরির থেকে মুক্ত রাখছে, রমজান শিরক থেকে মুক্ত রাখছে। কি এগুলি রাখে নাই? রমজান মিথ্যা থেকে মুক্ত রাখছে, রমজান গীবত থেকে মুক্ত রাখছে, রমজান ঝগড়া ফাসাদ থেকে মুক্ত রাখছে, খুন খারাপি থেকে মুক্ত রাখছে, রমজান সুদ থেকে মুক্ত রাখছে, রমজান ঘুষ থেকে মুক্ত রাখছে। এই সমস্ত কিছু এই রমজান রাখছে। এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমার পুরো জিন্দেগি চালাতে হবে, পুরো জিন্দেগি আমাকে এই রমজান থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। আজকে রমজানের শিক্ষা কোথায় গেল? আমাদের ভিতরে শিক্ষা নাই, আমাদের ভিতরে দীক্ষা নাই। আমরা কি করব, আমরা কি খাবো, সব নিয়ে ব্যস্ত আছি। কিন্তু রমজান কি বলবো? রমজান আমাকে কি মেসেজটা দিল, আমাকে কি মেসেজ দিয়ে জানাইতে চাইলো? আরে আর কতদিন থাকবেন? এই জমিন তো আপনাকে ছাড়তেই হবে, এই জমিন তো আপনাকে ছাড়তেই হবে, এই জমিন আপনাকে ধরে রাখবে না। আপনি যেমন খামসি দিয়ে এক মুঠো পানি রেখে ধরে রাখতে পারেন না, এক মুঠ পানি কোনোদিন ধরে দেখছিলেন? একটু চেষ্টা করে দেখেন তো এখন কি, যে এক মুঠ পানি খামসাতে ধরবেন, থাকবে? তাহলে আপনার হাত আপনার সাথে খেয়ানত করছে কিনা? এই আঙ্গুলের চিপে দিয়ে পানিগুলি চলে যাচ্ছে, আঙ্গুলের ফাঁকা দিয়ে পানিগুলি চলে যায়। এই পানি আপনি তো হাত রেখে কত লালন পালন করেন, একটু ব্যথা হলে ওষুধ দেন, একটা কিছু হলে তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থতা করেন। কিন্তু হাতকে বলেন একটু পানি আমার জন্য রাখতো, হাত রাখবে কোনোদিন? রাখছে? এই পানিটা যেমন হাতের ফাঁকাতে চলে যায়, এই পৃথিবীটাও আপনার কাছ থেকে চলে যাবে। সেই পৃথিবী আপনাকে কোনোদিন ধরে রাখবে না। এই পৃথিবী আপনাকে রাখার জন্য স্থান দেয়নি। এই পৃথিবী আগেই বলছে আমি থাকবো না, তোমাকে কেন রাখবো? আমি নিজেই থাকবো না, ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাকে টুকরো টুকরো করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। যেহেতু আমারই নিজের চিরস্থায়িত্ব নয়, তোমাকে কেন রাখবো? আমি নিজেই তো থাকবো না, আমাকেও আল্লাহ এক সময় কি করবেন? ভেঙে ফেলবেন। ইসাসুন সিনাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা কি দুনিয়া রাখবেন? এমন ভূমিকম্প দিবেন, এমন ভূমিকম্প দিবেন, এই ভূমিকম্পের মধ্য দিয়ে সারা পৃথিবী ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাবে। এই জমিন আর থাকবে না, জমিনের অস্তিত্ব পাওয়া যাবে না, কিছুই থাকবে না, আমিও থাকবো না। কথা ঠিক কিনা? এখন আমি যে থাকবো না, আমি যে থাকবো না, তাহলে আমি নিলাম কি? আমি তো থাকবো না, আমি তো নিব কি? সরকার আপনাকে চাকরি দেয়, সরকার আপনাকে চাকরি দেয়, কিন্তু সারা জীবনের জন্য দেয় না, সারা জীবনের জন্য দেয় না। সরকার নির্দিষ্ট একটা সময়ের জন্য দিয়েছে, যে সময়টা আপনার শক্তি সমস্ত কিছু আছে, জেহেন শক্তি আছে, দৈহিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, পেশি শক্তি আছে, মার্সেল শক্তি আছে। এগুলি সরকার ব্যবহার করার পর তুমি অচল, চলে যাও। কথা কি ভুল বললাম? সরকার কি বৃদ্ধা মানুষের চাকরি দেয়? ছোট নাবালককে দেয়? দেয় কারে? যে যুবক, যার রক্ত গরম, যার শক্তি আছে, পেশি শক্তি আছে, মার্সেল শক্তি আছে, মানসিক শক্তি আছে, সব কিছু ঠিক আছে, তাকে সরকার ব্যবহার করলো 30 বছর 36 বছর, যে যেমন ব্যবহার করছে, করার পর দেখলো যে এর দ্বারা আর হবে না কিছু, ডেড এক্সপায়ার, তোমার এখন রিটায়ার্ড হতে হবে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি এখন পরিশ্রান্ত, তোমাকে একটু বিশ্রাম দরকার। এই সময় সরকার আপনাকে কি করছে? বিশ্রাম দিয়ে দিছে, তুমি বাড়িতে যেয়ে খাও গা, বাড়িতে যেয়ে চলো গা। এখন সরকারের কাছে বলে আমি কি খাবো বাড়িতে গিয়ে? এই 30 বছর তো আপনাকে দিয়েছি, এই 40 বছর তো আপনাকে দিয়েছি, 36 বছর তো আপনাকে দিয়েছি, 25 বছর তো আপনাকেই দিয়েছি, এখন আমি বাড়িতে যা করবোটা কি? আমার তো কোনো পাথেও নাই, আমি বাড়িতে বসে বসে কি খাবো? সরকার আপনার কাছ থেকেই পার্সেন্টেজ করে কিছু অর্থ জমাই রেখে এটা রিটায়ারের সময় টেনশন দিয়ে দেয়, যাতে আপনি বাড়িতে গিয়ে কোনো টেনশন না করেন। কথা বুঝতেছেন? বাড়িতে গিয়ে আর যেন কোনো টেনশন না হয়, এই জন্য আপনাকে একটু টেনশন দেয়, এটা আপনি বসে খাবেন। কিন্তু আপনি তো জানেন যে এখানে আমাকে রাখবে না, এই চাকরি আমার জন্য মৃত্যু পর্যন্ত নয়, বৃদ্ধাকাল পর্যন্ত নয়, আমাকে ছেড়ে যেতেই হবে। আপনি জানার পরও সেটা করছেন। কোথায় করছেন? যে সরকার বাহাদুর আমাকে একটু পেনশন দিবা, আমি শেষকালে আমি এটা নিয়ে
চলতে পারবো। কিন্তু আপনি জানার পরে সরকারের কাছে ভরসা রাখছেন পেনশন পাবেন, টেনশন মুক্ত রাখবেন। এই জমিন থেকে একবার যে চলে যাবেন, আপনি জানেন এখানেও আমি থাকবো না, আপনি জানেন এই জমিন আমাকে রাখবে না, আপনি জানেন এই জমির উপর আমার বসতি নয়, এটা চিরস্থায়ী নয়, এটা মুসাফিরের জায়গা, এটা খেলনার জায়গা, এটা অস্থায়ী জায়গা, আমাকে চলেই যেতে হবে। তাহলে আমি কিছু পেনশনের জোগাড় করার দরকার আছে না নাই? আমার কথাটা বুঝেন নাই? আমার কিছু দরকার আছে না নাই? আমি যদি সেই পাথরটা এখান থেকে না নিতে পারি, এই জমিন থেকে যদি না নিতে পারি, তাহলে ওই যে রিটায়ার্ড হওয়ার পরে পেনশনের যদি চিন্তা যদি না থাকে, ওই ধারণা যদি আপনার না থাকে, আপনি জমিন থেকে যখন রিটায়ার্ড হয়ে যাবেন, কবরের জমিনের ভিতরে কি খাবেন, ওখানে বসে কি করবেন, সেখানে কি করবেন, ওখানেও তো আফসোস করবেন যে জমিনটাও আপনি ভোগ করতে পারেন নাই, ওই কবরটাও আপনার জন্য প্রস্তুতি থাকবে না, ওই কবর আপনার জন্য বেঈমানি করবে, আপনার পক্ষে থাকবে না, ওই কবর আপনার জন্য না, ওই কবর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ওই পেনশনের চিন্তা করছে, জমিনের ভিতরে কিছু আমল জমা করেছে, কিছু নেক আমল জমা করেছে, জমা করিয়া কবরের ভিতরে নিয়ে এসেছে, ওই ব্যক্তির জন্য কবর। সুবহানাল্লাহ বলবেন না? কবর কার জন্য? যে ব্যক্তি নেক আমল করেছে ওই ব্যক্তির জন্য কবর। যে ব্যক্তি নেক আমল করে নাই, ওই ব্যক্তি যেমন চাকরির পরে রিটায়ার হওয়ার পরে যেমন পেনশনের চিন্তা তার ছিল না, ওই বৃদ্ধাকালও তার পরিশ্রম করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, ঠিক তেমনই জমিন থেকে যে ব্যক্তি উপার্জন করতে পারে নাই, পাথেও নিতে পারে নাই, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণগান গেয়ে আল্লাহ তাআলার গুণ কীর্তন করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে সে ব্যক্তি যেতে পারে নাই, নিয়ামতকে সে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত বলে শিক্ষা দিতে পারে নাই, সাক্ষ্য দিতে পারে নাই, ওই ব্যক্তির জন্য কবর না, ওই ব্যক্তির জন্য কবর না, কবর হচ্ছে নেক আমলকারীর জন্য। কবর কিন্তু নেক আমলকারীর জন্য। এখন এই নেক আমলকারী যদি কবরের ভিতরে না নিতে পারে, কবরে যদি নেক আমল না যায়, তাহলে ওই ব্যক্তির মতো দুর্ভাগা এই জমিনের ভিতরে নাই। সে জানছে আমি দুনিয়াতে থাকবো না, আমি কবরে যাব, সে জানছে এই জমিন আমার না, আমাকে চলে যেতে হবে, জানছে এই জমিন আমার জন্য ক্ষণস্থায়ী, তারপরেও সে ব্যক্তি কিছু নিতে পারে নাই। ওই ব্যক্তি কি চালাক নাকি গাদ্দার? গাদ্দার। সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সাথে মুশরিকি করেছে, আল্লাহর সেই নিয়ামতগুলিকে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে সে ব্যক্তির জন্য কবর ভালো আচরণ করবে না। এটা আপনার রমজান আপনাকে শিক্ষা দিচ্ছে, এই রমজান আপনাকে শিখাই দিচ্ছে। রমজান আপনাকে বারবারই বলছে, আমি যেমন তোমাকে শিক্ষা দিলাম সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকো, ঠিক 11 মাস মুক্ত থাকিও। শয়তান আপনাকে বারবারই, আজকে তো শয়তানের খুবই মহা খুশির দিন, আজকে শয়তান খুব উল্লাসিত, কারণ কিছুক্ষণ পরেই শয়তান মুক্তি পেয়ে যাবে, তার এই জেলে থাকবে না, সেই ব্যক্তি আর জেলে থাকবে না, কারণ শয়তান বুঝতে পেরেছে শয়তানের কি শাস্তিটা ছিল 1 মাস। আপনারা জানেন না, ছোট করে 2 লাইনে একটু কথা বলি। যখন এই শয়তান জমিনের ভিতরে এসেছিল, শয়তান যখন জমিনের ভিতরে পদার্পণ করে, কারণ শয়তান কিন্তু জমিনেই তার জন্ম হয়েছে। কোথায় জন্ম? সবাই বলেন কোথায়? শয়তান কিন্তু জিন জাতি। কোন জাতি? জোরে বলেন কোন জাতি? জিন জাতি। এই জিন জাতির মধ্যে শয়তানের জন্ম হয়েছে, এর নাম ছিল আজাজিল। আমরা জানি ইবলিস। এই আজাজিলের জন্ম জমিনে হয়েছে। কোন জায়গায়? কোন জায়গায় জন্ম হয়েছে? এই জায়গাটা হচ্ছে এই ফিলিস্তিনে, যেখানে বর্তমান ইসরায়েল নামকরণ করা হয়েছে, এখানে তার জন্ম। আপনার ইতিহাসটা মনে রাখবেন, যেখানে ইসরায়েল নেতানিয়াহুর বাড়ির কথা শুনছেন, সেই অঞ্চলের 12 কিলোমিটারের মধ্যেই শয়তানের জন্ম হয়েছিল। তাইলে যেখানে শয়তানের জন্ম হয়, ওই এলাকাটার মানুষটি কত ভালো হয়। কথা বুঝছেননি? কথা বুঝছেননি? আবার আল্লাহ তাআলা তাকে সেই জমিন থেকে জিবরাইলের মাধ্যমে যখন মুআল্লিমুল মালাইকাত বানাইছিলেন, সর্বোচ্চ আসন আসীন করেছেন, ওই জমিনে আবার পাঠিয়েছিলেন, ওখান থেকে শয়তানকে নালত করে জমিনে নিক্ষেপ করেছিলেন ওই জায়গাটাতে, ওই জায়গার মধ্যেই। তাহলে যেখানে জন্ম আবার পদার্পণ সেখানেই, সেখানের মানুষ কতটা ভালো থাকতে পারে এটা আপনি বুঝেন, আপনি জানেন। শয়তান তো বুঝতেছেন,
হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, তাই শয়তানের অত্যাচারে বাঁচেন না। আর কাছের গুলি অবস্থা কি? কথা বুঝেন নাই? এটা কিন্তু শয়তানের স্থান, এটাই শয়তানের স্থান। শয়তান ওখানেই আছে। আর সারা পৃথিবীর মানুষ শয়তানের অত্যাচারিত হয়ে অতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আল্লাহ জানে এর শেষ কোথায় গিয়ে থামবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ এই রমজানুল মুবারকের উসিলা করিয়া শয়তান থেকে আমাদেরকে হেফাজত রাখিও। আল্লাহ যেন আমাদের শয়তানের সমস্ত কার্যক্রম থেকে কি রাখেন? বিরত রাখেন। শয়তানের